হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে 10:30। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা এখন থেকে শুরু করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো সংসারের সব কাজকর্ম সেরে চলে এসেছি মেয়ের স্কুলে। তো মেয়ের আজকে রেজাল্ট ছিল আর গার্জিয়ান মিটিং ছিল, তো ওই জন্যই আসছি। আর মেয়েকে স্কুল থেকে টিসি করিয়ে গার্লসে ভর্তি করব, তো ওই জন্য টিসিও করাতে হবে। তো স্যার ম্যাডামরা স্কুলের বিষয়ে কিছু কথা বলল, তারপরে রেজাল্ট দিল সব গার্জিয়ানদের কাছে। আর বাইরে থেকে কিছু লোক আসবে, তো একটু দেরি হবে, তো ওই জন্য আমি চলে আসলাম। এখন ছেলে খুব বিরক্ত করছে। তো রেজাল্ট তো দিয়ে দিয়েছে, তো এখন চলে যাব বাড়ি। আর মেয়ে স্কুলের আজকে লাস্ট দিন, তো আজকে মাংস ভাত খাওয়াচ্ছে। তো বললো যে মা খাবো, তাই বললাম খা। তো আর এই যে এদিকে আমি ছেলের পিছনে দৌড়ে বেড়াচ্ছি। তো এখন এখান থেকে যাব গার্লসে মেয়েকে ভর্তি করতে। তো আজকে তো টিসি দিল না, তো ভাবছিলাম যে আজকে ভর্তিটা করে দিব। তো টিসি সার্টিফিকেট না হলে তো আবার ভর্তি নিবে না, তো বলছে যে কালকে দিবে। তো এখন যাব গার্লসে, ওখান থেকে ফর্মটা নিয়ে আসবো। তো ফর্মটা নিয়ে তারপরে কালকে ভর্তি করে দিব। তো এই যে এই স্কুলে চলে আসছি। তো এই স্কুলে মেয়েকে 5-এ ভর্তি করব। তো কি লাগবে সব শুনে নিলাম। তো কালকে এসে মেয়েকে ভর্তি করে দেবো। তো তারপরে চলে এসেছি রিনিদের বাড়ি। তো আমাকে বলছিল রবিবারে আসতে, তো রবিবারে তো আমি আসিনি। তো বলছিলাম যেদিন মেয়ের রেজাল্ট দিবে তো সেদিন যাব। আর ওদের বাড়িটা মেয়ের স্কুলের কাছেই, তো ওই জন্য ওখানে একটু আসছি। তো ওখানে ও গাজরের হালুয়া করেছিল, তো দিল, একটু টেস্ট করলাম, খুব সুন্দর হয়েছে হালুয়াটা। তো তারপরে আসলাম পিসিদের বাড়ি। তো পিসিদের বাড়িও এখানে, তো খুব আসতে বলে পিসিরাও, তো আসা হয় না। তো ভাবলাম আজকে যখন এদিকে আসছি তো সবার বাড়িতে ঘুরে যাই। তো পিসিদের বাড়িতে সবাই আমরা খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করে এই যে এখন এখানে সবাই দাঁড়িয়ে গল্প করছি। তো এখন বাড়ি চলে যাব। তো বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে সন্ধ্যা দিয়ে নিলাম। আর প্রতিদিন তো পুজো দেওয়ার পরে আমি বাসন টাসন সব মেজে রাখি ঠাকুরের। তো আজকে যাওয়ার সময় একটু তাড়াহুড়া ছিল, তো ওই জন্য ঠাকুরের বাসনগুলো মেজে রেখে যেতে পারিনি। তো এখন এই ঠাকুরের বাসনগুলো মাজবো। তো তারপরে এই যে বসলাম সেলাই করতে। তো এখন সেরকম কিছু একটা কাজ নেই, সারাদিন তো বাড়িতে ছিলাম না, তো ঘর বাড়ি মোটামুটি গোছানোই আছে। তো কিছু জামা কাপড় আছে, তো সেগুলো ভাঁজ করলে হয়ে যাবে। আর এই শাড়িটা কালকেই নিবে, তো ওই জন্য ভাবলাম অর্ধেকটা করছি আর একটু বাকি আছে, তো ভাবলাম যে এটা করে নিই। তো ওই জন্যে বসলাম। তো এই যে মেয়ে এখানে পড়তে বসলো আর ছেলে ওই ঘরের বাবার সঙ্গে খেলা করছে। তো মেয়ে তো এখনও স্কুলে ভর্তি হয়নি, তো ভর্তি হবে তারপরে ওকে বই দিবে। তো এই পুরনো বইগুলো আনা হয়েছে 5-এর, তো ওগুলোই পড়ছে। আর আমার মেয়ে না সোয়েটার পরতেই চায় না, আর খুব একটা ঠান্ডা নেই, সবসময় দৌড়াদৌড়ি করতে থাকে, তো ওই জন্যই ওর খুব গরম লাগে। আর ছোট থেকে আমার মেয়ে সোয়েটার, মোজা, টুপি এইসব পরতে চাইতো না, খুব কান্না করতো পরালে। তো তারপরে এই যে চলে এলাম চা করতে। তো চা করে নিলাম 2 কাপ। আর এখানে এই যে মুড়ি মাখাচ্ছি, চানাচুর, শসা, পেঁয়াজ সব দিয়ে। তো এখন চাটা খাবো, তো খেয়ে আবার একটু সেলাইয়ে বসবো, তারপরে আবার রাতে রান্না করতে হবে। তো আমাদের মেয়েদের সংসারে কাজকর্ম থেকে কিন্তু কোনোদিনই ছুটি নেই, কারণ এই সংসারে কাজ আমাদের প্রতিদিনই করতে হবে। কোনোদিন হয়তো একটু বেশি, কোনোদিন হয়তো একটু কম। আর দেখবে তুমি কাজ করলেই ভালো থাকবে, নিজেকে যত কাজের মধ্যে ব্যস্ত রাখবে তত নিজে ভালো থাকবে। আর দেখবে সংসারটা তখনই সুখের হয় যখন তার জীবন সঙ্গিনীটি পারফেক্ট হয়। হাজার কষ্ট হলেও সেই মানুষটা যদি পাশে থাকে না, তার জীবনে অনেক কিছু পার করা যায়। আর এটা আমি ভালো মতন বুঝি, কারণ আমার জীবনেও এরকমই হয়েছে। তো সেই মানুষটি প্রথম থেকে আমার পাশে ছিল, আজও আছে। তাই বলে সে কোনোদিনও আমার ভুলকে প্রশ্রয় দেয়নি। যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল তো সেটা ভুলই। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার চা খাওয়াও হয়ে গেছে, সেলাইও বসে পড়ছি। আর সেলাইও প্রায় শেষের দিকে, তো হয়ে গেছে। তো এখন সব এই যে ভাঁজ করে রেখে দিলাম। তো এগুলো সব কালকে নিয়ে যাবে, খুব দরকার ছিল, তো ওই জন্যই করে দিলাম। তো এখন বিছনাটা ঝাড়বো, সব বিছনার উপরে মুড়ি খেয়েছে, তো মুড়ি পড়ে আছে অনেক। তারপরে ঘরটা ঝাড় দেবো, তো তারপরে চলে যাব রান্নাঘরে রাতে রান্নাবান্না করতে। তো আজকে ভাবছি যে তাড়াতাড়ি রান্নাবান্না করে তাড়াতাড়ি শুবো, তাও 8:30 বেজে গেছে। আর আজকে ছেলে তো দুপুরে ঘুমায়নি, ওরও ঘুম পেয়ে গেছে।
তো এদিকে আমার হাজব্যান্ড সব কাটাকুটি করে রেখেছে, পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন সব কুচি কুচি করে রেখেছে, আর এখানে টমেটো আর ধনেপাতা। তো আমি এসে এদিকে প্রেসারে বসিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। তো 2টা সিটি মারলে তারপরে নামিয়ে নিব। আর হয়ে গেছে ওটা সেদ্ধ করা। তারপরে এই যে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল, তারপরে রসুন কুচি, আদা কুচি, লঙ্কা, পেঁয়াজ যা যা ছিল সব একটু ভাজা ভাজা করে নিলাম। তো তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়ো। তো দিয়ে একটু কষে গেলে তারপরে যে দিয়ে দিলাম 2টা ডিম। তো তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব তরকাটা। তো তারপরে একটু কষিয়ে জল দিয়ে দিব। তো এই নিয়ে এটা আমার 3বার হলো রান্না করা। আর এটা আমি মোবাইল দেখেই শিখেছি, কারণ আমি পারতাম না তরকা কী করে করতে হয়। তো আমার বাবাকে দেখতাম আগে ছোটোবেলায় করতে, কিন্তু কি করে করতে হয় সেটা কখনোই জানতাম না। তো তরকাটা হয়ে গেছে, শুধু তরকার মশলাটা দেওয়া হয়নি। আমি রুটিটা ভেজে দিই, ততক্ষণে তো ঠান্ডা হয়ে যাবে, তো আবার গরম করতেই হবে। তো তখন তরকা মশলাটা দিয়ে একটু গরম করে নিব। তো এই যে রুটি ভেজে নিলাম। তো আজকে সবাই রুটি খাবে, কেউ ভাত খাবে না, তাই অনেকগুলো রুটি করতে হয়েছে। এই যে তরকা আমাদের রেডি। রুটি করে এখন তরকাটাকে একটু গরম করে নিচ্ছি, আর উপর থেকে দিয়ে দিলাম তরকা মশলা। তো এটা দিলে না তরকার টেস্টটা আরও বেড়ে যায়। তো উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো হয়ে গেছে তরকা। আর আমি ভাবছি যে বাসনগুলো আজকে মেজে তারপরে খেতে বসবো, কারণ খাওয়ার পর আর বাসন মাজতে ইচ্ছা করে না। আর অনেক বাসন জমে গেছে, সন্ধ্যাবেলায় সেই চা খাওয়ার পর থেকে তো আর কোনো বাসনই মাজা হয়নি। আর রুটি করলে না গ্যাস ট্যাস খুব নোংরা হয়, আটার গুঁড়োগুলো পড়ে, আর পরিষ্কার করে না রাখলে ভালো লাগে না। তো ভাবলাম বাসন টাসন মেজে গ্যাস ট্যাস একবারে মুছে রান্নাঘর পরিষ্কার করে রেখে দেবো। তো এই যে দেখো হয়ে গেল, গ্যাস ট্যাস মুছে রান্নাঘর একদম পরিষ্কার করে রেখে দিলাম। তো এখন খাওয়া দাওয়া করবো। পরিষ্কার এই যে কতগুলো বাসন ছিল। খাওয়া দাওয়া এখানে নিয়ে চলে আসছি। তো এই যে খাবার বেড়ে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল একটি নতুন ভিডিওর সাথে। আর এই যেদিকে আমার পাপার খাওয়া হয়ে গেছে, শুয়ে আছে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। শুভরাত্রি।